তো হ্যালো মাই ডিয়ার অ্যাসপিরেন্টস, তোমরা যারা অ্যাকচুয়ালি ক্লাস 7-এ পড়ছো এবং তোমাদের ইংলিশ সাবজেক্টটা আমি জানি তোমাদের খুব ভালো লাগে, তাও কিন্তু পরীক্ষার আগে তোমাদের মনে হচ্ছে যে কি কোয়েশ্চেন আসতে পারে, আমার কি কোয়েশ্চেন জানা পড়বে। একদম চিন্তা করো না আমার ছোট্ট ছোট ভাই বোনেরা, আমার দৃঢ় বিশ্বাস আছে তোমরা পরীক্ষায় খুব ভালো সফলতা লাভ করবে। তো আজকের ভিডিওটা স্পেশালি তোমাদের জন্য। তো আমি কিছু টপিক থেকে কিছু গুরুত্বপূর্ণ তোমাদেরকে কোয়েশ্চেন বলবো, যেই কোয়েশ্চেনগুলো তোমরা ভালোভাবে করবে, এবং তার সাথে আমি কিছু ইম্পর্টেন্ট গ্রামারও তোমাদেরকে বলবো, সেগুলো তোমরা কিন্তু ভালোভাবে করতে থাকবে, ঠিক আছে? তো বেস্ট লাক সবাইকে, খুব ভালোভাবে তোমরা প্রস্তুতি নিতে থাকো এবং একদম তোমরা চিন্তা করো না। ওকে, সো দেখো আমাদের এক্সাম ম্যারাথন 2025 সেকেন্ড ইন্টারনাল অ্যাসেসমেন্ট 2025 ক্লাস 7 সাবজেক্ট ইংলিশ রয়েছে। ওকে, তো ফুল মার্কসটা এখানে 75 মার্কস আমি পরীক্ষা নিয়েছিলাম, সেটা এখন অ্যাকচুয়ালি এখানে রয়েছে। ওকে, দেখো, সো মোগলিস ব্রাদার্স বলতে অ্যাকচুয়ালি মোগলি অ্যামং দ্য উলস থেকে এটা নেওয়া হয়েছে। সো ফার্স্ট অফ অল দেখো, ফার্স্ট কোয়েশ্চেন, হু ইজ দ্য টিচার ফর দ্য ইয়ং কাবস। ওকে, যে ইয়ং কাবস অর্থাৎ মোগলি অ্যামং দ্য উলস আমি জানি তোমরা খুব ভালোভাবে পড়ে রেখেছো, খুব ভালো একটা গল্প। সো মোগলি অ্যামং দ্য উলসে ইয়ং কাবসের টিচারকে, এটা তোমায় বলতে হবে। ওকে, আচ্ছা, মোগলি ওয়াজ এন্টার্ড ইনটু দ্য সিওনি ড্যাশ প্যাক, এটা অবশ্যই টেক্সটে তোমরা লাস্ট লাইনে পেয়ে যাবে। নেক্সট, গিভ আ ব্রিফ ডেসক্রিপশন অফ বাগিরা, বাগিরা একটা ব্রিফ ডেসক্রিপশন তোমাদেরকে লিখতে হবে, 2 মার্কস এটা আসতে পারে। নেক্সট, হু ওয়াজ শের খান, তারপর হোয়ার ডিড শের খান লাইভ, যে শের খান কে এবং শের খান কোথায় বাস করতো। তারপর হোয়াট ওয়াজ দ্য ল অফ দ্য জাঙ্গল, জাঙ্গলের ল কী। নেক্সট, হোয়াট ডিড তাবাকুই নো ওয়েল, যে তাবাকুই কী জানে ভালো করে। নেক্সট, হোয়াট ডিড শের খান টেল তাবাকুই, যে শের খান তাবাকুইকে কী বলেছিল। নেক্সট, হুম ডিড দ্য ফাদার উল রেফার টু অ্যাজ দ্য ফুল অ্যান্ড হোয়াই, অর্থাৎ ফাদার উল কাকে ফুল বলেছিল এবং কেন বলেছিল, সেটা তোমাদের করতে হবে। ওকে, তারপর দেখো তোমাদের রয়েছে দ্য স্টোরি অফ প্রজাপাইন, খুব মজাদার একটা গল্প এবং খুব দুঃখের একটা গল্প, তোমরা পড়েছো আমরা জানি। দ্য স্টোরি অফ প্রজাপাইন, যদি তোমাদের অসুবিধা হয় বলবে, আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানাবো, কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাবে সেটা। ওকে, দেখো ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে কি, হোয়াট ডিড প্লুটো হিয়ার বিহাইন্ড দ্য বুশেস, যে প্লুটো ঝোপের মধ্য থেকে কী শুনেছিল। হোয়াট হ্যাপেন টু প্রজাপাইন্স কম্পেনিয়ান্স ওয়েন প্লুটো অ্যাবডাক্টেড হার, অর্থাৎ যখন প্লুটো আমাদের প্রজাপাইনকে অ্যাবডাক্টেড করে তখন প্রজাপাইনের কম্পেনিরা কী করেছিল, অর্থাৎ তারা এদিক ওদিক দৌড়ে পালিয়ে গেছিলো ভয়। তারপর ইয়ং আনম্যারিড গার্ল, তোমরা লিখবে মেডেন, MAIDEN। তারপর আ ক্যারেজ অর কার ড্রন বাই আ হর্স অর হর্সেস, কী হবে চ্যারিয়েট। তারপর হোয়াই ওয়াজ প্রজাপাইন বাউন্ড টু লিভ ফর 6 মান্থ ইন দ্য ব্যাকগ্রাউন্ড কিংডম, অর্থাৎ প্লুটোর কিংডমে। ওকে, যে প্রজাপাইনকে কেন 6 মাসের জন্য প্লুটোর কিংডমে থাকতে হবে। নেক্সট, হাউ ডিড দ্য আর্থ ওয়েলকাম প্রজাপাইন, যে কেমন করে আর্থ প্রজাপাইনকে ওয়েলকাম করছে, স্বাগতম কেমন করে করছে। তারপর হোয়াই ওয়াজ প্লুটো ভেরি লনলি, কেন প্লুটো খুব একাকিত্ব ছিল। ওকে, দ্য প্রজাপাইন থেকে করবে। আচ্ছা দেখো, তারপর তোমাদের ভ্যাগাবন, তো ভ্যাগাবন কবিতাটা তোমরা পড়ে রেখেছো, খুব সুন্দর কবিতা, ভালোভাবে তোমরা কিছু কোয়েশ্চেন অবশ্যই করবে, টেক্সটের কোয়েশ্চেনগুলো, তাও কিছু কোয়েশ্চেনেই বলছি, এগুলো আসার সম্ভাবনা খুব বেশি। দেখো ফার্স্ট, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট, যে পোয়েট কী হতে চেয়েছিলেন। আচ্ছা, হোয়াট ডাজ দ্য পোয়েট লাইক টু ডু উইথ হিজ ব্রেড, যে পোয়েট তার ব্রেডের সাথে কী করতে বা কী করেছিলেন অ্যাকচুয়ালি। ওকে, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু সি ফ্রম হিজ বেড, যে কবি তার বেড থেকে কী দেখতে চেয়েছিলেন। তারপর ডিসক্রাইব দ্য অটাম অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, যে পোয়েটের মতে অটামের ডেসক্রিপশন আমাদেরকে বলতে হবে। ওকে, আর আঙ্কেল পোজার থেকে তোমরা টেক্সটে যে সকল কোয়েশ্চেনগুলো আছে সেগুলো একটু ভালোভাবে করে রাখো। ওকে, এবার চলো আমরা গ্রামারের সেকশানে যাই। সো দেখো, গ্রামার এবং ভোকাবুলারি থেকে আমি তোমাদেরকে যেটা বলবো, তোমরা অবশ্যই সাবস্টিটিউশনগুলো ভালোভাবে করে রাখবে। সাবস্টিটিউশন মানে দেখবে তোমরা ওখানে টেক্সটের মধ্যে অ্যান্সার তোমরা বা টেক্সটের মধ্যে দেখবে এরকম কিছু তোমরা টার্ম পেয়ে যাবে, ঠিক আছে? সেই সাবস্টিটিউশনগুলো তোমরা ভালোভাবে করবে, ঠিক আছে?
আচ্ছা, গ্রামার ভোকাবুলারির মধ্যে দেখো এখানে তোমাদের রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট মডেলস ফ্রম দ্য গিভেন লিস্ট। এই লিস্ট থেকে তোমাদের মডেলগুলো করতে হবে, যে উই ড্যাশ সেভ ট্রিজ ফর আ বেটার ফিউচার, তারপর আই ইউজ ইউর পেন, দ্য বয় ড্যাশ রান ফাস্ট, ড্যাশ ইউ মাইন্ড ইফ আই ডু দ্যাট। এখান থেকে লিস্ট থেকে তোমাদের করতে হবে। তো যখন করবে আগে দেখবে ড্যাশ পূরণ কতগুলো আছে আর লিস্টে কতগুলো আছে। যদি ভাবো সেম আছে, একই সংখ্যা আছে, তাহলে ভাববে রিপিট হবে না কোনো, যা যদি কম হয়, যেমন এখানে দেখো 4টে রয়েছে, 1টা 2টো 3টে 4টে, আর এখানে দেখো লিস্টে কতগুলো রয়েছে 1 2 3 4 5, তাহলে একটা আমাদের এক্সট্রা হবে। ঠিক আছে, তো এরকমভাবে কিন্তু বুঝে বুঝে করবে। আচ্ছা, তারপরে দেখো অ্যাড প্রিফিক্স আর সাফিক্স। প্রিফিক্স সাফিক্স তোমরা জানো। আচ্ছা, প্রিফিক্স সাফিক্সে দেখো এখানে ভ্যালু রয়েছে, রেগুলার রয়েছে, চাইল্ড রয়েছে, ওয়েলথ রয়েছে, ডিফারেন্ট, পসিবল, অ্যাভয়েড, লিটারেসি, এগুলো রয়েছে। তারপরে দেখো মাই লেগস আর ড্যাশ, সোর হবে না সোর হবে, দুটোর মধ্যে সমউচ্চারিত ভিন্নাত্মক শব্দ, হোমোনিমের মতো অনেকটা বা হোমোনিম এটা। তো এরমভাবে তোমাদের এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হবে। আফটার দ্য লং রান, one of dash earliest people dash record how hurricanes were different dash other storms was উইলিয়াম রেডফিল্ড। আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন করতে হবে। নেক্সট, ওয়ান্ডারের মানে এবং ওন্ডারের মানে তোমায় লিখতে হবে। তারপর টেগার ইজ মাই ফেভারিট ড্যাশ পোয়েট না পোয়েটিস। তারপর উই ড্যাশ মে না মা সেভ ট্রিজ ফর ফিউচার। তারপর জয় নাও লিভস ড্যাশ কলকাতা, হি লিভড ড্যাশ লিলুয়া বিফোর, he was confident dash his success as he knew that fortune favors dash diligent, his life taught him dash lot, article preparation করতে হবে। তারপর কলকাতা ইজ দ্য ড্যাশ লার্জ সিটি ইন ওয়েস্ট বেঙ্গল, প্রপার ডিগ্রি করতে হবে এখানে। আই ড্যাশ হেল্প ইউ, আই অ্যাম রিয়েলি সরি, নেগেটিভ ফর্ম অফ মডেল এখানে বসাতে হবে ড্যাশে। আচ্ছা, তারপর দ্য রেসপন্স অফ দ্য স্টুডেন্টস ফ্রম ভেরিয়াস স্কুলস ড্যাশ ওয়াজ নাওয়ার, ভেরি গুড। আচ্ছা, নেক্সট, রাম ইজ ড্যাশ ওল্ড দ্যান স্যাম, এখানে প্রপার্টি কি বসাতে হবে। নেক্সট, তারপর দেখো দ্য বার্ডস ড্যাশ চার্ট নাও, নাও রয়েছে মানে এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, ভার্বের ফর্ম বসাতে হবে তোমাদেরকে। তারপর দ্য ক্যাট ড্যাশ স্টিল আ ফিশ ইয়েস্টারডে, ভার্বের ফর্ম বসাতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্ম। তারপর ইউ ড্যাশ ওবি ইউর এল্ডার্স মডেলস ড্যাশ ড্যাশ আই কাম ইন মডেলস। নেক্সট, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য ফলোয়িং নাউন্স। এবার কিছু নাউন্সে তোমাদেরকে চেঞ্জ করতে হবে। দেখো প্রথমে হচ্ছে পার্সন, কী হবে, ওয়াইফ কী হবে। আচ্ছা, তোমাদের যদি কোথাও কারো অসুবিধা হয় করতে, অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবে। কোথাও যদি কোনো গ্রামার বা সিন বা কোনো কিছুতে অসুবিধা হয়, অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাবে, আমি অবশ্যই হেল্প করার চেষ্টা করব। তারপর সুসান ফেল অ্যাসলিপ ড্যাশ দ্য ফিল্ম, প্রিপারেশন বসাতে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন। পুট দ্য বুক ড্যাশ দ্য টেবিল, প্রিপারেশন। ওয়াই ইজ এর অ্যান্টোনিম কি। আচ্ছা, আন্ডারলাইন দ্য পার্টিসিপাল অ্যাডজেক্টিভস, আ বার্কিং ডগ সেলডম বার্কস, এখানে পার্টিসিপাল অ্যাডজেক্টিভে তোমার আন্ডারলাইন করতে হবে। তারপরে দেখা রয়েছে দ্য উন্ডেড সোলজার ওয়াজ রেস্কিউড, ওকে, পার্টিসিপাল অ্যাডজেক্টিভ আন্ডারলাইন করতে হবে। তারপরে চেঞ্জ ইন্টু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তোমাদেরকে চেঞ্জ করতে হবে। দ্য ট্রেন স্টপ সাডেনলি, হি ইটস মোমো। আচ্ছা, তারপরে দেখো তোমাদের হচ্ছে রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য গিভেন নাউন্স। সিলেবাস রয়েছে, সিলেবাস হবে তোমাদের সিলেবি, SYLLABI, তারপরে ডিয়ার, তারপরে ওম্যান, এগুলো তোমরা পারবে। তো কার যদি কোথাও কোনো অসুবিধা হয় করতে, অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাবে, ওকে। এবং কার যদি কোনো রিলেটেড ভিডিও দেখতে ইচ্ছে হয়, কোনো টপিক রিলেটেড বা কোনো চ্যাপ্টার যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, অবশ্যই আমাকে জানাবে। একদম তোমরা চিন্তা করবে না, আমার ছোটো ছোটো ভাই বোনেরা। বেস্ট লাভ সবাইকে, খুব ভালোভাবে তোমরা পড়তে থাকো। থ্যাংক ইউ সো মাচ।